নমস্কার। বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপটা কিভাবে করতে লাগে সেটা আমি বাংলায় সুন্দরভাবে দেখিয়ে দেবো। প্রথমেই দেখুন লেখা আছে ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করুন। যা ফর্ম ফিল আপটা করবেন ফর্ম ফিল আপের সব অক্ষরই বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে লিখতে লাগবে। প্রথমে আমি এখানে ছবি লাগিয়ে নিয়েছি, ছবিটার উপর একটা সিগনেচার করতে লাগবে। তারপর এখানে দূরে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা যেখানে ফর্মটা জমা দিবেন সেখানেই লিখে দিবে, এটা ফাঁকাই থাকবে। তারপর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা ফিল করে দিবেন। আমারটা লেখা আছে এখানে কেটে দিয়েছি। তারপর এখানে লেখা আছে উপভোক্তার নাম, মাধ্যমিক বা সামনের পরীক্ষার অনুযায়ী নামটা এখানে দিবেন। এডমিট কার্ডের যেটা নাম লেখা আছে সেমটা সেম এখানে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ইমেল আইডিটা দিয়ে দিবেন, যদি থাকে তো ইমেল আইডিটা দিবেন, না থাকলে দিতে লাগবে না, অপশনাল। তারপর আপনার জেন্ডার, মেল ফিমেল এখানে যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর জন্ম তারিখ, জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা বসিয়ে দেবেন। জন্ম তারিখ অনুযায়ী এখানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটাও বসিয়ে দেবেন এখানে। তারপর এখানে পিতার নাম, পিতার নামটা এখানে ফিল করে দেবেন। তারপর এখানে মাতার নাম, মাতার নামটা ফিল করে দিবেন, মার নাম। তারপর এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তো দিয়ে দিবেন। তারপর আপনার ক্যাটাগরি, আপনার কি এসসি না এসটি না ওবিসি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত যা আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আছে আপনার হাউস নাম্বার, বাড়ির নাম্বার, বাড়ির নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর আপনার ভিলেজ, গ্রাম, টাউন যেখান থেকেই হন, গ্রাম হলে গ্রাম, ভিলেজ হলে ভিলেজ, এখানে ভিলেজের নামটা দিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস নামটা দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম কি আছে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার কত আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে পৌরসভা, পৌরসভার নামটা দিবেন, পৌরসভা বা ব্লক যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার থানা, থানা যেটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট, জেলা, আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। তারপর নিচে পিনকোডটাও, পিনকোডটা বসিয়ে দেবেন, আপনার যেটা পিনকোড আছে সেটাই বসিয়ে দেবেন। আর এখানে লেখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম। তার পিছনের পেজে চলে যাবেন, পিছনের পেজে আপনার থাকবে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে আপনার রোলটা দিবেন, এইখানে রোলটা বসিয়ে দেবেন। তারপর রোল সংখ্যাটা কত আছে সেটার রোল নাম্বারটা দিয়ে দেবেন। তা কত সালে আপনি আপনার মাধ্যমিক পরীক্ষাটা পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেটাও বসিয়ে দেবেন, এখানে সব অপশন আছে, যদি না থাকে আদার্স দিয়ে দেবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনি সর্বোচ্চ পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন সেটা বসিয়ে দেবেন এখানে। তারপর বর্তমান পেশা, এখন আপনি কি করতেছেন সেটা বসিয়ে দেবেন এখানে, সুন্দর করে লিখে দেবেন, আপনি যেটা করেন সেটা লিখে দেবেন। তারপর এখানে লেখা আছে দেখুন ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, যেটা আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডিবিটি লিঙ্ক, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে ব্যাংকের নাম, প্রথমে ব্যাংকের নামটা দিয়ে দেবেন। তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। তারপর এখানে আইএফএসসি কোড যেটা আছে আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দিবেন। তারপরের অপশনে চলে যাবে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি কোনো সরকারি টাকা পেয়ে থাকেন বা পাচ্ছেন তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি না না পান তো না করে দেবেন। আর যদি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন তো সেটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন কি কি সুবিধাটা পাচ্ছেন। তারপর এখানে আপনার কি এই বক্সেও দেওয়া থাকবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে জেরক্স দিতে লাগবে আর কি। তারপর এখানে থাকবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড,
তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপর আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা বা ক্যান্সেল চেক, বাতিল চেক, তারপর আপনার এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তো এখানে টিক চিহ্ন সবগুলো করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনার সিগনেচার আর এখানে ডেটটা দিয়ে দিবেন যেদিন ফর্মটা জমা করবেন। আর এখানে যখন জমা দিবেন ওখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে দেবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আপনার আসবে সেটা দিয়ে দেবে, আর এখানে অফিসারের সিল থাকবে। কমপ্লিট হয়ে গেল আপনার, তারপরে আপনি জমা দিতে পারেন আপনার ফর্মটি। বাংলা যুব সাথী স্কিম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।